সকলকে জয় যিশু। সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে অর্পিতা সাহার চ্যানেলে আবারও চলে আসলাম আর একটা সুন্দর সময়, সুন্দর প্রভুর বাক্য নিয়ে। এবং এই সুন্দর দিন দেখার জন্য প্রভু যে আমাদেরকে সাহায্য করেছেন, আমরা তার দয়ায় যে এই সুন্দর সময় দেখতে পাচ্ছি তার জন্য প্রভুকে ধন্যবাদ। প্রত্যেক দিনের মতন আজকের দিনেও প্রভুকে ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য শুরু করব। অবশ্যই মাথায় রাখবে যেন আমরা সর্বমুহূর্তে সর্বসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। জীবনে যা কিছু করি না কেন প্রভুর গৌরবের জন্যই যেন করতে পারি। অর্থাৎ আমাদেরকে এইটা খেয়াল রাখতেই হবে যেন আমাদের জীবনে চলন ফেরনটাই ওই রকম হয় যাতে ঈশ্বরের গৌরব হয়। কতটা চিন্তা ভাবনা করে জীবনে এগোতে হবে। আমাদের কোনো কাজেরই মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের নিন্দা না করি, কারণ প্রভু তিনি সব সময় আমাদের সঙ্গে থাকেন, তিনি আমাদেরকে ধরে রাখেন, তিনি প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে থাকেন। তিনি চান আমরা যেন তার গৌরব করি, আমরা যেন তার প্রশংসা করি, কারণ যিনি সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তার গৌরবই আমরা করি, সৃষ্ট বস্তুর গৌরব করি না। কাজেই বন্ধুরা, প্রত্যেকটা দিনের শুরুর থেকে প্রভুকে ধন্যবাদ জানিয়ে তবে সেই দিন যেন আমরা শুরু করতে পারি। এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, তোমরা প্রতিদিন আসছো এবং ঈশ্বরের বাক্য শুনছো আমার কাছ থেকে, সেই কারণে তোমাদেরকে ধন্যবাদ। এইভাবেই আমার সঙ্গে থাকো এবং আমার সমস্যা হলে আমার কোনো বিষয় যদি বুঝতে না পারো, আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা একে অপরের থেকে এইভাবে শিখতে পারবো। আমাদের উদ্দেশ্য হলো শেখা, প্রভুর বাক্যকে গভীরভাবে জানা এবং বোঝা। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যখন আমাদের জীবনে প্রলোভন আসে। এই প্রলোভনের যে শক্তি তা বোঝার ক্ষমতা একমাত্র তারই হয়, একমাত্র যে প্রলোভনে পড়ে, প্রলোভনে পা দিয়ে দেয়, ফাঁদে পা ফেলে দেয়, সে জানে প্রলোভনের শক্তি কীরকম। হয়তো অনেক সাধারণ চিন্তাভাবনায় আমরা বলতেই পারি যে প্রলোভন আবার কি? প্রলোভন কি আবার কোনো বিষয় নাকি? অবশ্যই বিষয়, অবশ্যই বিষয়। মানুষ প্রলোভনে পড়েই পাপ করে। তোমার জীবনে প্রলোভন আসছে, তোমার জীবনে প্রলোভন আসছে মানে তুমি কিন্তু পাপ করছো না। যখন তুমি প্রলোভনে পড়ে গিয়ে সেই কাজটা করছো তখন তুমি পাপ করছো, তাই না? একটা উদাহরণস্বরূপ বলি, কোনো খাবার যতক্ষণ রান্না হয়, যতক্ষণ তৈরি হয়, তখন আমরা জানি না খাবারটি কীরকম। আমরা জানি খাবারটা সুস্বাদু এবং তা সুন্দর সুস্বাস্থ্য খাবার হতে চলেছে। যতক্ষণ না আমরা খাচ্ছি ততক্ষণ তো আমরা বুঝতে পারছি না যে খাবারের নুন ঝাল মিষ্টিটা কত বা সেটা কীরকম, তাই না? প্রলোভনও তাই। তোমার জীবনের সামনে প্রলোভন আসছে, কিন্তু তুমি যখন প্রলোভনে পা ফেলে দিলে তার মানে তুমি পাপ করলে। প্রলোভন মানুষের জীবনকে শেষ করে দিতে পারে। একজন ঈশ্বর বিশ্বাসী হয়ে, সত্যিকারের ঈশ্বর বিশ্বাসী হয়ে যে আত্মিকভাবে স্ট্রং, ঈশ্বরের প্রতি বিশ্বাসের থেকে সে আত্মিকভাবে স্ট্রং, তার জীবনে প্রলোভন সব থেকে বেশি আসে। এই যে আমরা বলি আমরা প্রভু যিশুতে আছি, তারপরেও কেন আমাদের জীবনে এত কষ্ট দুঃখ আসে? যে আত্মিকভাবে স্ট্রং থাকে তার জীবনেই সব থেকে বেশি প্রলোভন আসে। যতক্ষণ তুমি প্রভু যিশুতে আছো, প্রভুকে গ্রহণ করেছো, তাকে বিশ্বাস করেছো, তুমি প্রভুর প্রার্থনায় যাও, কিন্তু তোমার কাজকর্ম যখন তুমি সাধারণভাবে জীবন কাটাও, অবশ্যই যিশুতে থেকে তুমি আর পাঁচটা জগতের সাধারণ মানুষের মতন করেই কাটাচ্ছ। অর্থাৎ তুমি খ্রিস্টেতে আছো ঠিকই, কিন্তু তুমি নির্জীব হয়ে আছো। বিশ্বাস প্রভুকে করো, কিন্তু সেটা নির্জীবের সঙ্গে, অর্থাৎ অনেক কি বলবো, খুব বেশি স্ট্রং নয়। তোমার জীবনে আসবে না প্রলোভন। শয়তান তোমাকে দিয়ে কাজ করতে চাইবে না, সে তোমার জীবনে তোমার জীবনকে অতিষ্ঠ করতে চাইবে না, সে তোমাকে নাড়াচাড়া করতে চাইবে না। কিন্তু যখন তুমি খ্রিস্টকে জানার পর তোমার কাজকর্মগুলো খ্রিস্টের প্রতি হচ্ছে এবং যেখানে জগতের বিরুদ্ধে তুমি হাঁটছো, খ্রিস্টের পথে চলছো, তোমার জীবনে প্রলোভন আসবে বেশি করে। শয়তান তখন তোমাকে নাড়াতে চাইবে। একটা জিনিস বোঝো, আলো আর অন্ধকার কখনো একসঙ্গে থাকতে পারে না। দিয়াবলের ঈশ্বর কি একসঙ্গে থাকতে পারেন?
কোনো সময়ের জন্য পারেন না। এই জগৎ ঈশ্বরের দ্বারা সৃষ্টি, কিন্তু চালনা করছে দিয়াবল। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে চালনা করছেন, ঈশ্বর আমাদের চালনা করছেন, এই জগতের জন্য চিন্তা করেছেন বলেই খ্রিস্টকে পাঠিয়েছেন। কিন্তু যারা প্রভু যিশুকে জানে না এই জগতে থেকে, তারা তো খ্রিস্টের নিন্দা করে, তারা খ্রিস্টকে ঘৃণা করে, তারা দিয়াবলের পথে চলছে। আর যেখানে তুমি দিয়াবলের বিপরীতে হাঁটছো, খ্রিস্টের পথে হাঁটছো, দিয়াবল তোমাকে সে কি অতিষ্ঠ করবে না মনে করছো? সে তখন এতই ভালোবাসবে তোমাকে? সে তো খ্রিস্টকে ভালোবাসে না, সে চায় না যেন মানুষ অনন্ত জীবন পায়। সে চায় না বলেই মানুষকে সেই পথে এগোতে দেয় না। আর আমরা জানি বাক্য থেকে, ঈশ্বরের বাক্য থেকে, এই যুগের দেবতারা মানুষের মনকে অন্ধ করে রেখেছে, দিতে চায় না, খ্রিস্টের পথে হাঁটতে দিতে চায় না, অনন্ত জীবনের পথে হাঁটতে দিতে চায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুমি দিয়াবলের বিপরীতে হাঁটছো, খ্রিস্টের সঙ্গে হাঁটছো, খ্রিস্টের দেখানো পথে হাঁটার চেষ্টা করছো, তাকেই অনুসরণ করছো, আর তুমি বলছো তোমার জীবনে প্রলোভন আসবে না? অবশ্যই আসবে। সে তখন তোমাকে সবথেকে বেশি নাড়াতে শুরু করবে, সে তখন তোমার জীবনে সবথেকে বেশি কাজ করতে শুরু করবে। কিন্তু তুমি যদি ওই প্রলোভনে পা দিয়ে ফেলো, তাহলেই তুমি পাপ করছো, তাহলেই তুমি পাপের পথে হাঁটছো। আমাদের জীবনে খারাপ চিন্তা আসে, মানুষের মনে খারাপ চিন্তা আসে, ওইভাবেও প্রলোভন আসে। আজকের তোমার মনে যখন খারাপ চিন্তা আসছে, তোমার মনে যখন কুচিন্তা আসছে, তখন তুমি কি করবে? তুমি কি ওই কুচিন্তার পথ ধরেই হাঁটবে? একটা জিনিস তখন মনে রাখবে যে তুমি প্রভু যিশুকে জানো, তাহলে তুমি কি ওই কুচিন্তার পথ ধরেই হাঁটবে? তাহলে কি তুমি সত্যিই খ্রিস্টের পথে হাঁটছো? কারণ কুচিন্তা ঈশ্বরের থেকে আসে না, দিয়াবলের থেকে আসে। তাহলে তোমার তখন কি করণীয়? যিশুর নামে ওই কুচিন্তাকে দূর করা, প্রভু যিশুর নামে ওই কুচিন্তাকে তোমার জীবন থেকে হাঁটানো। তুমি যদি কুচিন্তা করেই তার মধ্যে পা দিয়ে ফেলো, মানে তুমি প্রলোভনে পড়ে গেলে, তুমি ফাঁদে পড়ে গেলে, তোমাকে ফাঁদের দিকে টেনে নেওয়া হলো। কিন্তু ওই মুহূর্তে তুমি যদি তোমার বিশ্বাসে স্ট্রং থেকে, তোমার আত্মায় তুমি স্ট্রং থেকে যিশুর নামে সেই কুচিন্তাকে দূর করো, এবং তুমি যদি এটা বলো যে যেই রকমই চিন্তা আসুক না কেন, আমি খ্রিস্টের পথে হাঁটছি, আমি খ্রিস্টের পথেই হাঁটবো, কোনো চিন্তায় আমি পা দেব না, তার মানে কিন্তু তুমি প্রলোভন থেকে সরতে পারলে। তার মানে এই নয় যে তুমি পাপ করলে। তোমার জীবনে প্রলোভন আসলো, তখনও করলে না, কিন্তু যদি পা দিয়ে ফেলো, প্রলোভনে পড়ে যাও, তার মানেই তুমি পাপ করলে। কারণ প্রলোভন কখনো ভালো জিনিস হতে পারে না, আর প্রলোভন থেকে মানুষের কোনো শিক্ষা নেওয়ার কিছুই থাকে না। প্রলোভন মন্দ জিনিসই বটে। তো আমরা যদি এবার বাক্য থেকে দেখি, যাকবের পত্র তার 1 অধ্যায় 2 পদ থেকে একটু ভালো করে দেখব। 3টে বিষয় বলবো। প্রথম বিষয় বিশ্বাস ও প্রজ্ঞা, দ্বিতীয় বিষয় হলো প্রকৃত সম্পদ, বিশ্বাসীর জীবনের প্রকৃত সম্পদ কি, আর 3 নম্বর বিষয় ঈশ্বরের থেকে প্রলোভন আসে না। 3টে বিষয় বলবো। আর তার আগে বলে দিই, একজন কমেন্ট বক্সে কালকে কমেন্ট করেছিলে, আমি দেখেছি, বলেও ছিলাম তোমাকে, তো আমি উত্তর দেব। সেই বিষয়টা নিয়ে শেষ পর্যন্ত থাকো, অবশ্যই উত্তর দিয়ে দেব। তো আমরা যদি যাকবের পত্র দেখি 1 অধ্যায় 2 পদ থেকে, সেখানে ঈশ্বরের বাক্যে এরূপ বলছে। যাকব তিনি এরকম লিখছেন যে, আমার ভাই ও বোনেরা, তোমরা যখন নানা প্রলোভনের, নানা রকমের, নানা প্রকারের প্রলোভনের মধ্যে পড়ো, তখন তা মহা আনন্দের বিষয় বলে মনে করো। যতক্ষণ না আমরা আমাদের আত্মার দিক থেকে স্ট্রং হব, আমাদের বিশ্বাসের দিক থেকে স্ট্রং হব, ততক্ষণ আমরা প্রলোভনকে আনন্দ হিসেবে বলতে পারবো না। দেখো, প্রলোভনকে আনন্দ হিসেবে আবার অন্য অর্থে ধরে নিও না, খারাপ অর্থে ধরে নিও না। এখানে বলছে যে যখন তোমরা নানা রকমের প্রলোভনের মধ্যে পড়ো, তখন তা মহা আনন্দের বিষয় বলে মনে করো। কেন? কারণ এ কথা জেনো, এই সমস্ত সকল বিষয় তোমাদের বিশ্বাসের পরীক্ষা করে এবং তোমাদের ধৈর্য গুণকে বাড়িয়ে দেয়। একেবারে ঠিক। আজকে তোমার সামনে প্রলোভন আসলো, কীরকম? যে তুই প্রভু যিশুকে ছেড়ে দে, আমি তোকে 1 কোটি টাকা দেব, তুই সুখে শান্তিতে বাস করতে পারবি। এতদিন ধরে তো প্রভু যিশুর কাছে ছিলি, কোনো লাভ হলো না, কোনো অর্থ আসলো না,
কোনো শান্তি আসলো না, জীবনে যেমন অসুখ তেমনই রইল, সমস্ত কিছুই থাকলো। বরং আমি তোকে 1 কোটি টাকা দেবো, নিশ্চিত করছি তুই আমাকে সেই টাকা তোকে ফেরত দিতেও হবে না, আমি তোর বন্ধুর মতো। মানে এরকম করে যদি প্রলোভন আসে, প্রলোভন এরকম করেই আসে, খুব সুন্দরভাবে, খুব ন্যাচারালভাবে, খুব স্মুথলিভাবে আসে প্রলোভন। আর সে বলছে যে আমি 1 কোটি টাকা দেবো, তুই জীবনে থেকে খেয়ে সুন্দর বাড়ি বানিয়ে সারাটা জীবন সুন্দর করে কাটিয়ে দিতে পারবি, আমি তোকে কথা দিলাম। আর ঈশ্বরের বাক্য এখানে বলছে যখন প্রলোভন আসে তখন তা মহা আনন্দের বিষয় বলে মনে করো। তখন তাহলে তোমার কর্তব্য কী? তখন কি তোমার কর্তব্য এইটা যে 1 কোটি টাকা নিয়ে খুব আনন্দ করতে 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 প্রভুকে ছেড়ে দিয়ে সুখে শান্তিতে জীবনে থাকা, 1 কোটি টাকা দিয়ে একটা 4 তলা বাড়ি বানিয়ে সুন্দরভাবে থাকা, একেবারে ভবিষ্যৎ সাজিয়ে নিয়ে? এটা আনন্দের বিষয়? একেবারের জন্য নয়। সেখানে তোমার আনন্দের বিষয় হবে এইটাই যে তুমি প্রলোভনে যেন না পড়ো, তার জন্য তুমি তোমার বিশ্বাসকে আরও গভীর করতে পেরেছো ঈশ্বরের প্রতি। যে প্রলোভন আসছে তাকে আসতে দাও। যদি প্রলোভন না আসে তাহলে তুমি নিজে বুঝবে না তুমি কতটা প্রভু যিশুকে বিশ্বাস করো, প্রভুর প্রতি তোমার ধৈর্য কতটা তুমি বুঝবে না, তোমার বিশ্বাস কতটা প্রভু যিশুর প্রতি আছে এবং ঈশ্বরের প্রতি আছে তা তুমি বুঝবে না যদি প্রলোভন না আসে। জীবনে প্রলোভনকে আসতে দাও এবং তা মহা আনন্দের সঙ্গে চিন্তা করে দেখো। প্রলোভন আসছে, তুমি সেই প্রলোভনকে এড়াতে পারছো প্রভু যিশুর নামে। সেই শক্তি, সেই ক্ষমতা, সেই পাওয়ার তোমার মধ্যে আছে, কারণ তুমি আত্মিকভাবে দৃঢ়, তোমার বিশ্বাসে তুমি দৃঢ়। এই জন্য বলছি, খ্রিস্টতে থাকাকালীন যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, তার মানে এই নয় আমরা ওই দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে খালি প্রভুর কাছে বলবো আমাকে কেন তুমি দুঃখ দিলে, আমাকে কেন তুমি কষ্ট দিলে, আমি তোমাকে জানি বলে। একদমই নয়। বরং সেই দুঃখে যদি পড়ে যাও তখনও তুমি প্রভুর উপরে বিশ্বাসকে ধরে রাখো। তাই জন্য বলছে যে যখন প্রলোভনে তোমরা পড়ছো তখন তোমাদের বিশ্বাসেরও পরীক্ষা করো, এবং এই বিশ্বাসের পরীক্ষায় যদি তুমি পাশ করো তার মানে বুঝে নাও তোমার ধৈর্য কোনো প্রবল। এই প্রলোভন আমাদের বিশ্বাসের পরীক্ষা করে এবং আমাদের ধৈর্য শক্তিকে, ধৈর্য গুণকে আরও বাড়িয়ে দেয়। কিসের ধৈর্য শক্তি? যে আমি ঈশ্বরের উপরে বিশ্বাস করে আছি, আমি প্রভুর যিশুর উপরে বিশ্বাস করে আছি, প্রভুর উপরে আমার ধৈর্য আছে, আমি জানি তিনি আমার সঙ্গে আছেন, আমার কোনো সমস্যা নেই। কারণ এরপর 4 পদেই বলছে সেই ধৈর্য গুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও, এর ফলে তোমরা নিখুঁত এবং সম্পূর্ণ হয়ে উঠবে, আর তোমাদের কোনো বিষয়েরই জন্য তখন কোনো অভাব থাকবে না। বোঝা গেল? প্রভু যিশুতে চলা সত্যি কঠিন, সত্যি কঠিন। কারণ যেখানে সম্পূর্ণ জগৎ দিয়াবলের কথা শুনে চলে, এই জগৎ শুনছেই দিয়াবলের কথা, আর সেই জগতে বাস করে আজকে আমরা দিয়াবলের বিপরীতে হাঁটছি, মানে খ্রিস্টের পথে হাঁটছি, তাহলে কি মনে করছো যে দিয়াবল আসবে না আমাদের কাছে? তার প্রলোভন নিয়ে কি সে আসবে না? অবশ্যই আসবে। বিভিন্ন প্রকারের প্রলোভন নিয়ে সে আসবে, বিভিন্ন প্রকারের প্রলোভন। সে মানুষের জীবনের ক্ষতিও, মানে সে বিভিন্ন প্রকারের প্রলোভন, তা আমাদের ভাবনাতেও আসে না, কারণ প্রলোভনের শক্তি বিশাল। একজন মানুষের থেকে দিয়াবলের শক্তি প্রচুর। সাধারণ মানুষের যা চিন্তা, আমরা যা চিন্তা না করি তার থেকে দিয়াবল অনেক কিছু ভাবে, আর ঈশ্বর তো তারও উপরে। ঈশ্বর তো আরও অনেক কিছু বিষয় চিন্তা করেন, সে তো দিয়াবলের চিন্তা কেউ জানে, কিন্তু ঈশ্বরের চিন্তা দিয়াবল জানে না। তো যে বিষয়টা বলছিলাম যে খ্রিস্টের পথে হাঁটছি মানে প্রলোভন আসবে। যদি আমরা সেই প্রলোভনকে যিশুর নামে অতিক্রম করতে না পারি, আমরা কি করে আমাদের বিশ্বাসে স্ট্রং হব? কি করে আমাদের জীবনে তখন ধৈর্যগুণ বাড়বে? কিভাবে আমরা তখন আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারবো যদি না আমরা দিয়াবলের সেই প্রলোভনকেই অতিক্রম না করি? তো বন্ধুরা, প্রত্যেকটা দিন আমরা আমাদের আত্মিক দিক থেকে বৃদ্ধি পাবো, প্রত্যেকটা দিন আমরা আমাদের বিশ্বাসের দিক থেকে বৃদ্ধি পেতে চাই, তার জন্য প্রলোভন আমাদের জীবনে আসুক, আমরা তার সাদরে আমন্ত্রণ জানাই। ঠিক তো? একজন সত্যিকারের খ্রিস্ট বিশ্বাসী হয়ে এটা সত্য যে আমাদের জীবনে প্রলোভন আসুক, আসতে দাও, কিন্তু আমরা
ওই প্রলোভনে পা দেব না, কারণ আমরা খ্রিস্টে সম্পূর্ণভাবে নিখুঁত এবং পবিত্র হয়ে উঠব। আমরা বিশ্বাস করি আমাদের ধৈর্যগুণ আমাদের খ্রিস্টের উপর আছে, আমরা তার উপরে বিশ্বাস করি। তাই জন্য যতজন এই মুহূর্তে প্রভুর বাক্য শুনছো আমার কাছ থেকে, সবার উদ্দেশ্যে বলছি, জীবনে লোভ আসুক, জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, সেখানে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে স্ট্রংভাবে। দুর্বল জায়গায় আঘাত করতে বহু মানুষ আসবে, দুর্বল জায়গায় আঘাত করতে শয়তান আগে ছুটে আসবে, কিন্তু তোমার ওই দুর্বল জায়গা ঈশ্বরের হাতে রাখো, প্রভুর হাতে রাখো তোমার ওই দুর্বল স্থানকে, এবং প্রার্থনা করে বলো যে প্রভু যিশু, তুমি আমার দুর্বল জায়গা দেখো, আর এই জায়গাকে তুমি সম্পূর্ণ করে তোলো, যেন দিয়াবল কোনোভাবে এখানে আঘাত করতে না পারে। কারণ আমাদের দুর্বল জায়গাকে দিয়াবলই খুঁজছে, আর সে যখন সেই জায়গা খুঁজে পেয়ে যায়, প্রলোভন সেখানে নিয়ে আসে। বললাম না যে প্রলোভনের শক্তি বিশাল, সে শক্তিকে আমরাও জানি না। সত্যিই প্রলোভনের শক্তি বিশাল। আমরা যদি আদম হবার সময় দেখি, হবা সেও কিন্তু প্রলোভনের মধ্যেই পড়েছিল, আর সে প্রলোভন তার জীবনে এসেওছে, আর সে প্রলোভনে পা দিয়েও ফেলেছিল, সেই প্রলোভনকে গ্রহণও করে ফেলেছিল বলে পাপের শুরু হলো। যদি সে সেই গাছের ফলটিকে দেখতো এবং যদি তার মনেই থাকতো যে ঈশ্বর তা গ্রহণ করতে, তা খেতে বারণ করেছিল, ঈশ্বর বলেইছিলেন ওই গাছের ফল খেতে না, তার মাথায় যদি এই বিষয়টা থাকতো, এই কথাটা মনে থাকতো ঈশ্বরের কথা, তাহলে প্রলোভন থেকে সে মুক্ত হতো, তাহলে সে আর ফলটা খেত না। কিন্তু সেটা তার মনে ছিল না, আর সেটা সে স্মরণও করেনি, আর প্রলোভনে পা দিয়ে সেই গাছের ফল সে খেয়ে ফেলেছিল। আর যতক্ষণ সে খেয়ে ফেললো, আর খেয়ে ফেলার পর থেকেই কিন্তু পাপেরও শুরু হলো। একেবারে তাই, প্রলোভনে সে পড়ে গিয়েছিল। সেই জন্য একটা জিনিস জানবে, মেয়েদের জীবনে প্রলোভন আসে বেশি, একজন নারীর জীবনে প্রলোভন আসে বেশি। দিয়াবল একজন নারীকে সহজেই টলাতে পারে, সে জানে যে নারীরা ইমোশনাল হয়, জানে সে। সেই জন্য একজন মেয়ে হয়ে, একজন স্ত্রী হয়ে, একজন নারী হয়ে বলবো ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরও গভীর করতে আমাদের। সহজেই যেন আমরা প্রলোভনে পা না দিয়ে ফেলি। অন্যভাবে নিও না যে আমি নারীদের জন্যই বলছি, পুরুষদের জন্য নয়, একেবারের জন্য না, সবার জন্য বলছি। যাকব যিনি যখন পত্রটা লিখছেন, তিনি বলছেন আমার ভাই ও বোনেরা সবার উদ্দেশ্যে। সেই কারণেই আমরা প্রত্যেকে যেন অতি সহজে প্রলোভনের মধ্যে না পড়ে যাই। আমরা যদি এরপর যে বিষয়টা দেখব যে ঈশ্বরের কাছ থেকে প্রলোভন আসে না, যদি আমরা দেখি যাকবের পত্র তার 1 অধ্যায় 12 পদ থেকে, তারপর দেখব একজন খ্রিস্টীয় জীবনের প্রকৃত সম্পদ কী, অবশ্যই জানা দরকার উপসংহার হিসেবে। কিন্তু আমরা দেখব ঈশ্বরের কাছ থেকে প্রলোভন আসে না। বলছে পরীক্ষার সময় যে ধৈর্য ধরে ও স্থির থাকে সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন। ওই যে জগতের মানুষ বলছে সারা জীবন কি ঈশ্বরের উপরে বিশ্বাসকে ধরে রাখলে কি আর জীবনে এগোনো যাবে, যেটা জগতের মানুষ বলে যে ঈশ্বরের উপরে বিশ্বাস থাকলে কি জীবনে হাঁটা যায়। ঈশ্বরের বাক্য বলছে বিশ্বাসে যে জয়ী হয়, বিশ্বাসের পরীক্ষায় যে উত্তীর্ণ হয় সে ধন্য। একেবারে তাই, খ্রিস্টের উপরে বিশ্বাসকে ধরে রাখতে হবে সারাটা জীবনের জন্য। যতই প্রলোভন আসুক, যত পরীক্ষা আসুক, ওই পরীক্ষার সময়েও যদি তুমি ঈশ্বরের উপরে বিশ্বাসকে ধরে রাখো, সত্যি তুমি ধন্য। তার মানে বুঝেই না ঈশ্বর এতটা সস্তার নয়, প্রভু যিশুতে জীবন কাটানো এতটা সহজ নয় যেমনটা জগতের মানুষ চিন্তা করে। তাদের চিন্তার সময় তারা ঈশ্বরকে হারিয়ে ফেলে, তাদের দুঃখের সময় তারা ঈশ্বরকে দোষারোপ করে, তাকে ঘৃণা করে। এমনকি আমরা দেখেছি প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুর সময় একজন দস্যু তিনি বলছেন যে প্রভু যিশুকে আপনি যদি সত্যি ঈশ্বর হন তাহলে নিজেকে আপনি রক্ষা করুন। চিন্তা করো, সেই সময়ও সেই ঘটনা ঘটছে। সেই সময় কঠিন মুহূর্ত, কঠিন থেকে কঠিনতর মুহূর্ত, কারণ সেটা মৃত্যুর সময়। সেই ব্যক্তি বলছে যদি ঈশ্বর আপনি হন তাহলে নিজেকে রক্ষা করুন। সেই ব্যক্তি কিন্তু সেই মুহূর্তের জন্য ঈশ্বরের উপরে বিশ্বাসযোগ্য ছিলেন না, সে দস্যু ছিল। কিন্তু অপর দস্যুকেও তো দেখেছি, সে বিশ্বাস করেছিল খ্রিস্টকে আর সে পরিত্রাণ পেয়েছিল।
সেই জন্য যত জীবনে পরীক্ষা আসুক, এমনও পরীক্ষা হবে যা আমাদের খ্রিস্ট থেকে দূরেও নিয়ে চলে যেতে পারে, এমনও পরীক্ষা, এমনও প্রলোভন, যেই প্রলোভন ঘরে বসে বলা খুব সহজ, কিন্তু যতক্ষণ না নিজের জীবনে ঘটে ততক্ষণ সে বোঝে না, সত্যিই বোঝে না। আসুক সেই প্রলোভন। খ্রিস্টে আমরা স্ট্রং, খ্রিস্টে আমরা দাঁড়িয়ে রয়েছি, খ্রিস্টের ভিতেই আমরা দাঁড়িয়ে থাকব। খ্রিস্টই হলো আমাদের খ্রিস্টীয় জীবনের জন্য ভিত। সেই ভিত তিনিই সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমরা যেন সেই ভিতের ওপরেই স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকতে পারি। কেন বললাম তিনি সৃষ্টি করেছেন? কারণ আমাদেরকে তিনি মনোনীত করেছেন, আমাদেরকে তিনি বেছে নিয়েছেন, আমরা নিজের থেকে তার কাছে যাইনি। তাই জন্য আমরা যেন সেইখানেই দাঁড়িয়ে থাকতে পারি স্ট্রংভাবে। এরপর বলছে, ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের তিনি এই জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কোন জীবনের কথা? অনন্ত জীবনের কথা। যারা ঈশ্বরকে ভালোবাসে, আর ঈশ্বরকে ভালোবাসার অর্থ মানে সর্বসময় ভালোবাসা, সমস্ত সময়, দুঃখে সুখে আনন্দে বেদনায় সমস্ত সময় তাকে ভালোবাসা। আর বলছে কেউ যখন প্রলুব্ধ হয়, মেন বিষয় বলছে 13 পদে, কেউ যখন প্রলুব্ধ হয় তখন যেন সে না বলে ঈশ্বর আমাকে প্রলুব্ধ করেছেন। সব থেকে বড় কথা, জগতের মানুষ এরকম, আমারও অনেক চেনা জানা মানুষ আছে, যখনই তারা সমস্যায় পড়ে, যখনই তাদের সঙ্গে শুধুমাত্র নেগেটিভ জিনিসই হতে থাকে, তারা ঈশ্বরকে বিশ্বাস তো করেই না, উপরন্তু তারা এতটুকুনিও ভরসা ঈশ্বরের উপরে করতে পারে না। আর তারা বলে তাদের জীবনে যত খারাপ, যত কষ্ট, যত মন্দ, যত নেগেটিভ জিনিস ঈশ্বর থেকে হচ্ছে। তারা যত প্রলোভনে পড়ছে, যত পরীক্ষার মধ্যে পড়ছে, সব কিছু ঈশ্বর থেকে হচ্ছে। তাদের মধ্যে এই সাধারণ জ্ঞানটুকুই নেই যে ঈশ্বর তাদের কত ভালোবাসেন। ঈশ্বর কারোর ক্ষতি চান না, ঈশ্বর কারোর পরীক্ষা করতে চান না। আর তিনি আমাদের জীবনে এমনও পরীক্ষা দেন না যে পরীক্ষা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। সব দরজা বন্ধ হলেও একটা দরজা খুলেই থাকে, আর সেই দরজা ঈশ্বর আমাদের জন্য খুলে রেখে দেন। আর সেটাই বলছে যে যখন আমরা প্রলোভনে পড়ি, আমরা যেন ভুলেও না বলি যে ঈশ্বর আমাকে প্রলুব্ধ করেছেন, কখনোর জন্য না। ঈশ্বর আমাদেরকে প্রলুব্ধ করেন না। বলছে মন্দ ঈশ্বরকে প্রলোভিত করে না, এবং ঈশ্বরও নিজে কাউকে প্রলোভনে ফেলেন না। মন্দ শক্তির বা শয়তানের বা দিয়াবলের এত ক্ষমতা নেই যে সে ঈশ্বরকে প্রলোভনে ফেলবে, সত্যিই নেই। আমরা দেখেছি প্রভু যিশুর জীবনে প্রলোভন এসেছে, প্রভু যিশুও পরীক্ষার মধ্যে পড়েছিলেন, কিন্তু তিনি কি সেই পরীক্ষার মধ্যে পড়ে সেই ফাঁদের দ্বারাই কি পরিচালিত হয়েছিল? একদম না। তার জীবনে প্রলোভন এসেছে, কিন্তু পরীক্ষার মধ্যে সে ডুব দেয়নি। সে সেই সময় বুদ্ধি করে তার শক্তি দ্বারা সেখান থেকে বেরিয়ে এসেছে। আমরা যদি দেখি লোকলিখিত সুসমাচার তার 4 অধ্যায়, পুরোটা পাবো প্রভু যিশুর জীবনের পরীক্ষা। শয়তান দিয়াবল তাকে খাদ্যের পরীক্ষা দেখিয়েছে, শয়তান দিয়াবল তাকে লোভ দেখিয়েছে যে সমস্ত সমাদর, সমস্ত প্রতাপ সে প্রভু যিশুকে দেবে তখন যখন সে প্রভু যিশু তাকে প্রণাম করবে, দিয়াবলকে প্রণাম করবে। আর একবার দেখব ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করিয়ে সে প্রভু যিশুকে লোভ দেখাচ্ছে। সে বলছে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে স্থান হইতে নিচে পড়ো। সে জানে, দিয়াবল জানে তার শাস্ত্রজ্ঞান এত প্রখর, তার শাস্ত্রজ্ঞান এত প্রবল, সে জানে শাস্ত্রে এরকম বলা হয়েছে যেখানে বলছে 9 এবং 10 পদে যে কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমাকে রক্ষা করেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। আমরা পড়েছি গীতসংগীতাতে, 91 গীতেও পড়েছি। এখানে দিয়াবল বলছে প্রভু যিশুকে একেবারে মন্দিরের চূড়ায় উঠিয়ে নিয়ে গিয়ে, তুমি যদি সত্যিকারের ঈশ্বরের পুত্র হও তাহলে তুমি এখান থেকে ঝাঁপ দাও। সে তো প্রলোভনে ফেলছে, সে তো পরীক্ষা করছে প্রভুকে। এমনকি সে শাস্ত্র থেকেও দেখিয়ে বলছে যে তুমি যদি ঝাঁপ দাও তাহলে তোমার শাস্ত্রেই বলা হয়েছে যে ঈশ্বর তার আপন দূতগণকে তোমার কাছে পাঠিয়ে তোমাকে রক্ষা করবেন। সে জানে কিন্তু শাস্ত্র, দিয়াবল কিন্তু শাস্ত্র জানে, খুব ভালোভাবে জানে। আর তখন প্রভু যিশু উত্তর করিয়া তাহাকে কি বলছেন? বলছে শুধুমাত্র যে ওটা লেখা আছে তাও নয়, এইটাও উক্ত আছে,
তুমি আপন প্রভু ঈশ্বরের পরীক্ষা করিও না। এই জন্য আমাদের বিশ্বাসকে আরো ধরে রাখা দরকার। খ্রিস্ট বলছেন তুমি আপন প্রভু ঈশ্বরের পরীক্ষা করিও না। আর সেই জন্যই বলছি যে প্রলোভন তো আজকের আমরা সাধারণ মানুষ, আজকের আমাদের কতই না ক্ষমতা শূন্য আমরা, কারণ খ্রিস্টের যা ক্ষমতা আছে দিয়াবলের তা নেই। খ্রিস্টের শক্তির উপরে দিয়াবলের শক্তি হতে পারে না, কিন্তু আমাদের যা শক্তি, আমাদের থেকে দিয়াবলের প্রচুর শক্তি। তাহলে আজকের আমরা কি প্রলোভনে পড়ব না, যেখানে প্রভু যিশু নিজে স্বয়ং প্রলোভনের মধ্যে পড়েছিল, কিন্তু প্রলোভন তাকে গ্রাস করতে পারেনি। আর সেই জন্য এখানে বলছে একটা জিনিস জানবে, ঈশ্বর মানুষকে প্রলোভনে ফেলে না। মন্দ জিনিস বা মন্দ কখনো ঈশ্বরকে প্রলোভিত করতে পারে না, যেমনটা প্রভু যিশুকেও করতে পারেনি। এবং ঈশ্বরও নিজে কাউকে প্রলোভনের মধ্যে ফেলে না। মানুষ যতই বলুক ঈশ্বর আমাকে প্রলুব্ধ করছেন, একদম ভুল কথা বলছে, যেটা জগতের মানুষ বলছে। ঈশ্বর মানুষকে প্রলোভনে ফেলতে পারেন না। 14 পদে বলছে প্রত্যেক মানুষ তার নিজের মন্দ অভিলাষের দ্বারা প্রলোভিত হয়। মানুষের নিজের ভুলটা দেখাতে চাও, তখনই তুমি খারাপ। বলছে তার মন্দ ইচ্ছা তাকে পাপের পথের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে দেয়। সে যদি চায় যে আমি বিশ্বাসে স্ট্রং থাকবো, আমি প্রভুর পথে চলবো, আর আমি যিশুর নামে মন্দতা দূর করব, সে চাইলেই করতে পারে। সে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আত্মার দিক থেকে স্ট্রং হয়, সে না, তার মনে যদি এই দৃঢ়তা থাকে যে কোনোভাবেই আমি টলবো না, আমি পারবো প্রলোভনকে নিজের দিক থেকে সরাতে প্রভু যিশুর নামে, সে করতে পারে। কিন্তু মানুষ তা করে না, সে নিজের ইচ্ছায় সেই পথে যায়। 15 পদে বলছে এই মন্দ ইচ্ছা গর্ভবতী হয়ে পাপের জন্ম দেয়। এই গর্ভবতী হয় এবং পাপের জন্ম দেয়, এবং পাপ পূর্ণতা লাভ করে মৃত্যুর জন্ম দেয়। এই লাইনটার অনেক বিশাল মানে। তাই বলছে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই ব্যাপারেও তোমরা প্রতারিত হইও না। সমস্ত ভালো এবং নিখুঁত দান স্বর্গ থেকে আসে, কারণ পিতা ঈশ্বর যিনি স্বর্গীয় আলো সৃষ্টি করেছিলেন, তিনি সর্বদা একই আছেন, তার কোনো পরিবর্তন হয় না। ঈশ্বর তার নিজের ইচ্ছায় সত্যের বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবন দিয়েছেন। তিনি চান যেন তার সমস্ত সৃষ্টির মধ্যে আমরা অগ্রগণ্য হই, আমরা প্রথম হই। কিন্তু আজকের এই মানুষই পাপ করেই চলেছে। আর শেষ যে বিষয় বলবো, খ্রিস্টীয় জীবনের প্রকৃত সম্পদ কি? তা হলো আমাদের আত্মিকভাবে উন্নতি। এই আত্মিকভাবে উন্নতি তখন হবে যখন তুমি খ্রিস্টের প্রতি বিশ্বাসে স্থির, ধৈর্যের গুণ তোমার প্রবল, তুমি নত নম্র হয়ে জীবনে এগোতে পারছো। তোমার জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, তার জন্য তুমি সেই দুঃখ কষ্টকে প্রার্থনার দ্বারা অতিক্রম করতে পারছো। আর খ্রিস্টতে তোমাদের ধৈর্য গুণ আরও প্রবলভাবে বাড়ছে। এই হলো আত্মিক উন্নতি। আমি প্রভু যিশুকে জানি আমি সব কাজই করছি, জগতের নিয়মেই চলছি, প্রলোভন আসছে, পাও দিচ্ছি, পড়েও যাচ্ছি, সবই হচ্ছে। আর যখন এমন কষ্ট এসে দাঁড়াচ্ছে, আর তখন প্রভুর কথা বলছি যে ঈশ্বর আমাকে ছেড়েছেন, ঈশ্বর আমাকে দেখছেন না, ঈশ্বর আমাকে প্রলোভনে ফেলেছেন। কিন্তু দোষটা যে আমি নিজে করছি সেটা একবারের জন্য ভাবছি না। কাজেই যত প্রলোভন আসুক, স্ট্রং আমরা থাকবো। আর যেই আন্টি তুমি কমেন্ট করেছিলে, সেই জন্য আরও বিশেষ করে এই ভিডিও বানানো। তুমি বলেছো যে তোমাকে এরকম বলা হয়েছে, আমি উচ্চারণ করছি না, আমি উচ্চারণ করব না, আমি ডাইরেক্ট বলবো না, যে সে তোমাকে এরকম জানিয়েছে তুমি নাকি আবারও জগতের দিকে আসবে, অর্থাৎ যেই পথে তুমি আছো সেই পথে তুমি ভালো থাকবে না, খ্রিস্টের পথে তুমি ভালো থাকবে না, তুমি আবারও জগতের দিকে অমুক প্রাণীর মতো ছুটে আসবে। আমি উচ্চারণ করে বলছি না, সে যা বলেছে তাকে তাই বলতে দাও। এই যে আমি বললাম খ্রিস্টের পথে হাঁটছো, শয়তান তোমাকে নাড়াচাড়া করবেই, শয়তান তোমাকে নিয়ে নাড়াঘাটা করবেই। শুধু তোমাকে একা বলছি না, ইভেন আমার জীবনে, আমাদের সবার জীবনে আসে। যতজন আমরা প্রভু যিশুতে দৃঢ় থাকতে চাই, থাকতে পারি না, দিয়াবল থাকতে দেয় না। সে চায় আমাদের জীবনটা যেন অতিষ্ঠ হয়ে উঠুক, আর এই অতিষ্ঠতার কারণে আস্তে আস্তে যেন আমরা খ্রিস্টের পথ থেকে সরে আসি। সে খুব সূক্ষ্মভাবে কাজ করে, তার বুদ্ধি খুব সূক্ষ্ম, দিয়াবলের বুদ্ধি খুব সূক্ষ্ম। সে চায় আস্তে আস্তে আমরা প্রভুর পথ থেকে যেন সরি। সেই জন্য সে তোমাকে জানিয়েছে
যে তুমি ওই পথ থেকে সরে এসে আবারও জগতের পথে আসবে। তোমাকে এই কথা বলেছে, কারণ তার চাহিদাটা মন্দ। জানবে একটা জিনিস, জগৎ কখনো সত্য নয়, জগতের মধ্যে মন্দতা আছে। আর যে তোমাকে বলছে তুমি সত্যের পথ ছেড়ে আবারও মন্দের পথে আসবে, তার মানে বুঝে নাও তোমার জীবনে প্রলোভন আসছে। প্রার্থনা করো, তোমার উদ্দেশ্যে বলছি, প্রার্থনা করো, প্রলোভনে যেন না পড়ো। আমরা প্রভুর প্রার্থনায় শিখেছি সব সময় প্রার্থনা করো। আমরা যখন প্রভুর প্রার্থনা করি, লর্ডস প্রেয়ার, পরীক্ষার মধ্যে যেন আমরা না পড়ি, আমরা এইভাবে প্রার্থনা করি। ওটা তো প্রভুর প্রার্থনা। আমরা নিজের প্রার্থনায় করব যে প্রভু, প্রলোভন যদিও আসে, আমি যেন তোমার নামে স্থির থাকতে পারি। প্রলোভন আসুক, আমার মনটা যেন তোমারই প্রতি স্থির থাকে, মনটা যেন আমার না সরে যায়। কারণ আমি জানি তুমি আমার মন দেখতে পাও। আমি বাহ্যিকভাবে কি করছি না করছি সেটা বড় বিষয় নয়, আমার মনটা তোমার কাছেই কিনা সেটা তুমি জানো। ঈশ্বর মানুষের অন্তর দেখেন, ঈশ্বর মানুষের বাহ্যিক কাজকর্ম দেখেন না। সেই জন্য আন্টি তোমাকে বলছি, প্রলোভন তোমার জীবনে আসছে, প্রলোভন তোমার জীবনে আসছে। ওই সমস্ত কথা বলে তোমার মনকে নাড়িয়ে দিতে চাইছে যেন তুমি প্রভুর পথ থেকে সরো। তাহলে যখন তোমার জীবনে প্রলোভন আসছে, তখন তোমার বেশি করে দায়িত্ব, বেশি করে কর্তব্য খ্রিস্টের পথে নিজেকে আরও সুন্দরভাবে, নিখুঁতভাবে তৈরি করা। তখন তোমার বেশি করে কর্তব্য বর্তায় যে তুমি প্রভুর কাছে প্রার্থনা করবে, প্রভুর যিশুর কাছে প্রার্থনা করবে, এবং সেই ক্ষমতা, সেই শক্তি, সেই সাহস প্রভুর থেকে চাইবে, সেই ধৈর্য, সেই বিশ্বাস প্রভুর থেকে চাইবে, যেন তুমি আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারো। এবং এই কথা আমার প্রত্যেকের উদ্দেশ্যে বলা। আমাদের সবার জীবনে প্রলোভন আসে, প্রলোভনে যখনই পা দিয়ে ফেলি, ফাঁদে পড়ে যাই, মানে আটকে গেলাম, ব্যাস প্রলোভন আমাকে গ্রাস করে নিল। কিন্তু আমার জন্য ফাঁদটা পাতা হলো, ঘুঘুর ফাঁদ পাতা হলো, কিন্তু ঘুঘুটা ওই ফাঁদের মধ্যে থাকা খাবার খেতে আসলোই না। তাহলে কি করে পড়বে সে? ফাঁদের মধ্যে পড়বে কি করে? যখনই সেই শিকারীরা, এই জন্যই তো ফাঁদ পাতে, সেখানে লোভ দেখায়, খাবার দিয়ে লোভ দেখায়, পাখিগুলো যখনই খেতে আসে তখনই তারা জালের মধ্যে আটকে নেয়। এরম করেই তো তারা শিকার করছে। সেম এই বিষয়টাও তোমার ওইখানে তোমাকে এমন প্রলোভন দেখানো হলো যে তুমি ওখানে পড়তে বাধ্য, যেই পড়ে গেলে আটকে গেলে ফাঁদের মধ্যে। কিন্তু তুমি আগের থেকেই প্রার্থনায় থাকো যেন ওই জিনিসটা দেখেও তোমার প্রলোভন না হয়। কারণ তোমার বিশ্বাস, তোমার ভরসা, তোমার ভালোবাসা, তোমার প্রেম সব কিছু প্রভু যিশুকে ঘিরে। যতই কষ্ট আসুক, যত দুঃখ আসুক, কখনোর জন্যও বলবে না প্রভু যিশু তোমার জীবনে আছে বলে তোমার দুঃখ, কোনো সময়ের জন্য বলবে না। তুমি জানো তোমার জীবনে যেই দুঃখ ছিল, সেই দুঃখ থেকে আজকে তুমি মুক্ত, কারণ খ্রিস্ট তোমার জীবনে আছে বলে। তোমার মৃত্যুর পরের দুঃখ ছিল, যেই দুঃখের কথা তুমি চিন্তাও করতে জানো না, আমাদের কল্পনাতেও আসে না। সেই আমাদের কল্পনাতে আসার আগেই খ্রিস্ট আমাদেরকে সেই দুঃখ থেকে মুক্ত করলেন, আমাদেরকে অনন্ত জীবন দিলেন, কারণ আমরা তাকে বিশ্বাস করলাম বলে। আর এই বিশ্বাস ঈশ্বরের সৃষ্টি করলেন আমাদের মধ্যে। প্রভু যিশুকে বিশ্বাস করেছি নিজেদের ইচ্ছায় নয়, যে আমার পরিবার প্রভু যিশুতে যেত বলে আমি করলাম না, ওটা তো বাহ্যিকভাবে। অরিজিনাল যেটা, সেটা তো সত্য, সেটা তো ঈশ্বর করেছেন, ওই বিশ্বাস তো ঈশ্বর সৃষ্টি করেছেন। তাই এই বিশ্বাসে ধরে থাকো, আত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করো। প্রভুর কাছে প্রার্থনা করো যেন আত্মিকতায় বৃদ্ধি পেতে পারো। প্রভুর কাছে প্রার্থনা করো যেন নিজের মন থেকে নিজের স্ট্রংভাবে থাকতে পারো খ্রিস্টের ওপরে। যতই দুঃখ আসুক, ওই যে বললাম প্রলোভনে থাকো, তা মহা আনন্দের মতো নাও, যে আমার জীবনে প্রলোভন আসুক, যদি আসে তাহলেই তো জানবো আমার খ্রিস্টের প্রতি ধৈর্য কত। যদি প্রলোভন আসে, যদি পরীক্ষায় পড়ি, তাহলেই তো বুঝবো প্রভুতে আমি কতটা বিশ্বাসী, কতটা স্ট্রং আছি, তাই না? তাই জন্য বলছি, সবার উদ্দেশ্যে বলছি, প্রার্থনায় থাকো যেন প্রলোভনে না পড়ো। আসুক প্রলোভন, এমন গ্যারেন্টি দিতে পারি না যে প্রলোভন আসবে না প্রার্থনা করার পরেও, না, কখনো না, প্রার্থনার পরেও আসবে। কিন্তু আমরা আমাদের জায়গায় স্ট্রং, আমরা আমাদের জায়গায় স্থির, নড়ব না। খ্রিস্ট আমার সঙ্গে, প্রলোভন আসলেও আমি তা খ্রিস্টের নামে উতরাতে পারবো। এই সাহস নিয়ে গিয়ে দেখোই না জীবনে পারবে কি না এগোতে। ঈশ্বরের বাক্য বলছে যে এর ফলে তোমাদের মধ্যে আর কোনো বিষয়েরই জন্য অভাব থাকবে না। তুমি যদি স্ট্রংই হয়ে যাও বিশ্বাসে, তুমি যদি তোমার ধৈর্যে স্ট্রং হও, তুমি যদি অপেক্ষাই করতে জানো, তাহলে আর কিসের অভাব তোমার জীবনে?
তাহলে তো যত বড় বড় সমস্যা আসুক তুমি উতরাতে পারবে খ্রিস্টের নামে, তাই না? নিজেকে এইভাবে তৈরি করো প্রভু যিশুতে। তো বন্ধুরা চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যেই বিষয়গুলো বললাম এই ভিডিও শেষ হয়ে যাওয়ার পর, শোনা হয়ে যাওয়ার পর মাথার থেকে বার করে ফেলো না, সব সময় বিষয়গুলোকে মাথায় রাখার চেষ্টা করো, তাহলেই তো মনে থাকবে। ওই জন্য মন দিয়ে শোনো। তো চলো দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম শান্তি ভালোবাসা সবার প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।